তো ফাইনালি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম প্রকাশিত হলো। এখন আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ কীভাবে করবেন, এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্ট আপনাকে জমা করতে হবে, সমস্ত ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো এবার অন্নপূর্ণা প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে চলে আসবেন। গুগলে যদি আপনারা অন্নপূর্ণা যোজনা পোর্টাল লিখে সার্চ করেন তাহলে এই পোর্টালটি পেয়ে যাবেন, যেটি আগে লক্ষ্মীর ভান্ডার নামে পরিচিত ছিল। তো এই পোর্টালে আসার পরে দেখতে পাচ্ছেন এই পোর্টালে কিন্তু দুইটি লিঙ্ক অ্যাড অন করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফ্রম ইংলিশ, আর নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে ডাউনলোড অন্নপূর্ণা ফ্রম বাংলা। তো আপনারা ইংরেজি এবং বাংলা দুটো ফরম্যাটেই পেয়ে যাবেন। তো এখানে বাংলাতে আমি ক্লিক করলাম, বাংলাতে ক্লিক করার পরে ফর্মটি আপনারা ওপেন করে নেবেন। তো এই ফর্মটি কিন্তু অনেক বড়, ফিল আপ করতে একটু সময় লাগবে এবং কিভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ না জানলে কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন না। তো আপনারা প্রথমে দেখতে পেয়েবেন অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন ফর্মের পারিবারিক পরিচয়। তো এখানে আপনাকে প্রথমে বলা হচ্ছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ HOF, মানে আপনার পরিবারের প্রধানের নাম আপনাকে এখানে লিখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে জায়গা দেওয়া রয়েছে, এখানে আপনারা লিখে দেবেন। তবে এখানে আপনাকে ওই নামটি লিখতে হবে আধার কার্ড অনুযায়ী। দেখতে পাচ্ছেন এখানে একদম পরিষ্কারভাবে বলা হয়েছে আধার কার্ড অনুযায়ী কিন্তু আপনাকে এখানে নাম লিখতে হবে। তারপরে এখানে বলা হয়েছে জন্ম তারিখ, জন্ম তারিখটাও কিন্তু আপনাকে এখানে দিতে হবে এবং সেটি দিন মাস বছর ফুল ডিটেলসে এখানে লিখতে হবে। দিনও লিখতে হবে, মাসও লিখতে হবে এবং বছরও লিখতে হবে। তারপরে এখানে পেয়ে যাবেন পরিবারের প্রধানের লিঙ্গ, এখানে পুরুষ মহিলা নাকি অন্যান্য সেটি আপনারা টিক চিহ্ন দিয়ে প্রমাণ করাবেন। তারপরে এখানে পরিবারের প্রধানের HOF আধার নম্বর, মানে পরিবারের প্রধানের আধার কার্ড নম্বর আপনাকে এখানে দিতে হবে। তারপরে ডিজিটাল রেশন কার্ড নম্বর, এটা যদি থাকে তবেই দিবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। তারপরে এখানে বলা হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা, পরিবারে কতজন সদস্য রয়েছে সেই সংখ্যাটিও কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তারপরে যদি আপনারা একটু নিচের দিকে ফর্মটি স্ক্রল করেন তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন ঠিকানা। তো এখানে যে ঠিকানা, সেই ঠিকানা কিন্তু আপনাকে সম্পূর্ণ এখানে লিখে দিতে হবে। ঠিকানাটি স্থায়ী ঠিকানা হতে হবে। তারপরে এখানে 8 নম্বরে পেয়ে যাবেন যোগাযোগ নম্বর, এখানে আপনার বা পরিবারের হেডের যে যোগাযোগ নম্বর সেটি লিখে দেবেন। যদি এখানে লক্ষ্য করেন পাশে দেখুন লেখা রয়েছে যে পরিবারের প্রধানের আধার নম্বর যুক্ত মোবাইল নম্বরটি এখানে দিতে হবে, অর্থাৎ পরিবারের যে হেড, যাকে আপনি হেড বলে এখানে পরিচয় দিচ্ছেন, সেই হেডের আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তারপরে যদি আপনারা এখানে 9 নম্বরে লক্ষ্য করেন তো 9 নম্বরে এখানে কি বলা হয়েছে দেখুন, 9 নম্বরে বলা হয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যদের, মানে পরিবারের সকল সদস্যদের ডিটেলস কিন্তু এখানে আবার আপনাকে দিতে হবে। তো এখানে কি কি ডিটেলস দিতে হবে, তো এখানে সদস্য 1, সদস্য 2 এভাবে কিন্তু দেওয়া রয়েছে। এখানে প্রথমেই HOF এর নাম থাকবে, তারপরে সদস্য 1, সদস্য 2 এইভাবে কিন্তু উল্লেখ করা রয়েছে। এবং এখানে দেখুন কি বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ, এখানে কিন্তু আপনারা হ্যাঁতে টিক চিহ্ন দেবেন। আর এখানে বয়স 5 বছরের কম হলে আধার না চিহ্নিত করুন, মানে এখানে অপশন দেওয়া আছে যেমন ধরুন সদস্য 1, তো এই সদস্য 1 এর ক্ষেত্রে এখানে দেখুন কি বলা হচ্ছে নাম, তো এখানে নাম ইনপুট করতে হবে। তারপর এখানে জন্ম তারিখ দিতে হবে, তারপর এখানে লিঙ্গ দিতে হবে এবং পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক সেটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। আর এখানে আধার নম্বর লিখতে হবে। তো এবার এখানে বলা হচ্ছে যদি 5 বছরের নিচে বয়স হয় এবং যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে নাতে লিখে দেবেন, মানে না লিখে দেবেন। সেম একইভাবে সদস্য নম্বর 2, যদি আপনার পরিবারের যে 2 নম্বর সদস্য তারও এখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, তারপরে এখানে আধার নম্বর, পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক সেটি আপনাকে লিখতে হবে। এবার ওপরে আপনি কিন্তু অলরেডি পরিবারের যে প্রধান তিনার ডিটেলস দিয়ে দিয়েছেন, এখন পরিবারের প্রধান বাদে আর যে সমস্ত সদস্য রয়েছে তাদের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। এখানে 1, 2, 3, 4 করতে করতে 5 জন সদস্যের ডিটেলস কিন্তু চাওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সদস্য নম্বর 5 জন সদস্যের ডিটেলস এখানে দেওয়া হয়েছে এবং এখানে ওই 5 জনের ডিটেলস দিতে পারবেন। তার পাশে আপনারা হ্যাঁ অপশনটি পেয়ে যাবেন, এই হ্যাঁ অপশনে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। তারপরে যদি আপনারা নিচের দিকে স্ক্রল করেন এখানে 10 নম্বরে পেয়ে যাবেন পরিবারের প্রধানের এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ স্থানান্তরের জন্য, মানে এখানে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস চাওয়া হয়েছে। তো এখানে দেখুন বলা হচ্ছে হেড অফ ফ্যামিলি, মানে HOF,
HOF এর যে ব্যাংক ডিটেলস সেটি দিতে হবে, এখানে ব্যাংকের যে নাম সেটি বসিয়ে দেবেন, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এখানে আপনাকে বসাতে হবে এবং IFSC কোড কিন্তু এখানে বসাতে হবে। তবে এখানে আপনারা মনে রাখবেন কি বলা হচ্ছে, দেখুন এই ফর্মে কিন্তু উল্লেখ করা হয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এখানে দেবেন। পরিবারের প্রধানের সদস্যগুলো মানে যতগুলো সদস্য এখানে অ্যাড করছেন আপনি, সমস্ত সদস্য সহ পরিবারের যিনি প্রধান সবারই কিন্তু যে ব্যাংক অ্যাকাউন্টে আধার ডিবিটি ইনেবল রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। তো এখানে প্রথমে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড আপনারা এখানে বসিয়ে দেবেন। সেম একইভাবে আপনারা সদস্য নম্বর 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 মানে 5 জন সদস্যের যে ব্যাংকের ডিটেলস সেটি কিন্তু আপনাকে এখানে পূরণ করতে হবে। তো এবার ব্যাংকের ডিটেলস পূরণ হয়ে যাবার পরে যদি আপনারা নিচের দিকে যান তাহলে এখানে বলা হচ্ছে 11 নম্বরে ইপিক HOF এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর সহ। তো এবার প্রত্যেক সদস্যর হেড অফ দ্য ফ্যামিলি সহ প্রত্যেক সদস্যের যে ভোটার কার্ডের ডিটেলস সেটিও কিন্তু এখানে চাওয়া হয়েছে। দেখুন HOF ইপিক নম্বর মানে ভোটার কার্ড নম্বরটি, হেড অফ দ্য ফ্যামিলির যে ভোটার কার্ড নম্বর সেটি আপনাকে এখানে বসাতে হবে। তারপরে এখানে পেয়ে যাবেন বিধানসভা ক্ষেত্রে অংশ নম্বর কি সেটাও কিন্তু আপনাকে পাশে এখানে লিখে দিতে হবে। তারপরে এখানে সদস্য নম্বর 1 এর যে ইপিক নম্বর বা ভোটার কার্ড নম্বর সেটি আপনারা এখানে বসাবেন, অংশ নম্বর এখানে দিবেন। সেম একইভাবে 2 নম্বর সদস্যের যে ভোটার কার্ড নম্বর সেটি এখানে দেবেন, তারপরে যে বিধানসভা এবং অংশ নম্বর সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। সেম একইভাবে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর সদস্যদের যে ডিটেলস ভোটার কার্ডের সেটি আপনারা এখানে লিখে দিবেন। তারপরে যদি আপনারা নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে 12 নম্বর পেয়ে যাবেন বিভাগ। তো এখানে বিভাগ আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে যদি আপনাদের OBC SC ST থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সেটি জমা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। UR SC ST OBC PVTG বিভাগ এখানে উল্লেখ করা হয়েছে। এবার আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখুন বলা হচ্ছে রেশন কার্ড। তো এবার সঠিক হলে টিক চিহ্ন দিতে হবে। মানে এখানে যে নিচে অপশনগুলো দেওয়া রয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে আপনারা হ্যাঁতে টিক চিহ্ন দেবেন, যদি না থাকে তাহলে আপনারা নাতে টিক চিহ্ন দেবেন। তারপরে বলা হচ্ছে যদি হ্যাঁ হয় মানে আপনার যদি রেশন কার্ড থাকে তবে কার্ডের ধরন উল্লেখ করুন। ধরুন আপনার রেশন কার্ড রয়েছে তাহলে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেটি কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। AAY, PHH, HPHH, RKFSI 1 বা 2 বা ভর্তুকিহীন যেটাই থাক না কেন আপনার ক্ষেত্রে সেটি আপনারা এখান থেকে টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পরে যদি আপনারা নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে দেখুন এখানে কি বলা হচ্ছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কি না। মানে যে পরিবারের ডিটেলস আপনি এখানে দিচ্ছেন সেই পরিবারটি রেশন ডিলারের কাছ থেকে প্রতি মাসে রেশন পাচ্ছে কিনা বা রেশন তুলছে কিনা। যদি আপনি রেশন তুলেন তাহলে আপনারা এখানে হ্যাঁতে টিক চিহ্ন দেবেন, আর যদি আপনি রেশন না তুলে থাকেন তাহলে আপনারা নাতে টিক চিহ্ন দেবেন। তবে এখন অধিকাংশ মানুষই রেশন তুলছেন, তার মানে এখানে হ্যাঁতেই টিক চিহ্ন দিতে হবে। তারপরে যদি আপনারা নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে আপনাদেরকে আরও একটি ইনফরমেশন চাওয়া হয়েছে সম্পদ। এবার যেটি আপনার ক্ষেত্রে হ্যাঁ হবে হ্যাঁতে ঠিক চিহ্ন দেবেন, যদি না হয় নাতে ঠিক চিহ্ন দেবেন। 1 নম্বর কি বলা হয়েছে দেখুন বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার থেকে বেশি পাকা ঘর রয়েছে? যদি আপনার বাড়িতে 3 বা তার থেকে পাকা ঘর বেশি থাকে তাহলে আপনারা হ্যাঁতে টিক চিহ্ন দেবেন, আর যদি না থাকে তাহলে আপনারা নাতে টিক চিহ্ন দেবেন। এরপরে এখানে বলা হয়েছে পারিবারিক জমির মালিকানা। আপনি পারিবারিক যে জমি রয়েছে সেটির কি মালিকানা? যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় না। তবে যদি এখানে হ্যাঁতে টিক চিহ্ন দেন তাহলে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি আপনাকে কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা করতে হবে। তবে এই জায়গাগুলো কিন্তু আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে ফিল আপ করতে হবে, কারণ এর উপরেই নির্ভর করবে প্রকল্পের টাকা আপনি পাবেন কি পাবেন না। এখানে যে সম্পদের কথা বলেছে এই সম্পদের ইনফরমেশন চাওয়া হচ্ছে বা সম্পদের ইনফরমেশন নেওয়া হচ্ছে, তার মানে এই সম্পদের ইনফরমেশন হিসাবেই গণ্য করা হবে যে আপনি এই প্রকল্পের টাকা পাবেন কি না। 3 নম্বরে এখানে দেখুন বলা হচ্ছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত। এটা কিন্তু আপনাকে শতকে লিখতে হবে। তো মোট জমির পরিমাণ যেটাই হবে সেটি আপনারা এখানে লিখে দেবেন। আপনাদের পরিবারের রেজিস্ট্রেশন নথি সর্বশেষ আর জমির নথি এগুলো কিন্তু আপনাকে এর ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। তারপরে এখানে কি বলা হয়েছে দেখুন যানবাহন। আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে?
মানে আপনার পরিবারে যদি মোটর চালিত 4 চাকার গাড়ি থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে হ্যাঁ করতে হবে, হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে। যদি না থাকে তাহলে না। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, মানে এখানে আপনাকে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, গাড়ির যে রেজিস্ট্রেশন নম্বর সেটিও কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তার পাশে এখানে পেয়ে যাবেন গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় তাহলে মডেল নাম্বারও এখানে উল্লেখ করতে বলা হয়েছে। এবার 5 নম্বরে এখানে কি বলা হয়েছে দেখুন, পারিবারিক ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি স্বাস্থ্য বীমা থাকে তাহলে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অক্ষ এবং প্রিমিয়ামের বিবরণ উল্লেখ করুন। আর যদি না হয় তাহলে কিন্তু এখানে কিছুই উল্লেখ করতে হবে না। এবার প্রিমিয়ামের যে বিবরণ চাওয়া হয়েছে HOF সবার ক্ষেত্রে কিন্তু জাস্ট আমি আপনাদেরকে একটি বলবো, এখানে HOF এর জন্য সরকারি, তারপরে সেটা বেসরকারি, দুটো অপশন দেওয়া রয়েছে, সরকারি না বেসরকারি, সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তারপরে বিমার অঙ্ক কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে, প্রিমিয়ামের যে বিবরণ সেটিও কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে বা লিখে দিতে হবে। সেম একইভাবে কিন্তু আপনার পরিবারের যে 5 জন সদস্য রয়েছে সেই 5 জন সদস্যের ডিটেলস এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এরপরে বলা হয়েছে আয় ও পেশা। তো আয় ও পেশার মধ্যে এখানে 1 নম্বরে রয়েছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ আপনি কি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর যদি না হয় তাহলে নায়ে টিক চিহ্ন দিয়ে দেবেন। আপনার ক্ষেত্রে যেটা হবে সেখানেই আপনি টিক চিহ্ন দেবেন। মনে রাখবেন এখানে যে কয়েকটি অপশন চাওয়া হয়েছে, যেমন ধরুন এখানে আমি আপনাদেরকে বলে রাখি, এখানে সম্পদের মধ্যে যেমন বলা হয়েছে বাড়ির ধরন, এখানে যদি আপনার 3টে বা তার বেশি পাকা বাড়ি থাকে, যদি আপনি হ্যাঁ করেন তাহলে কিন্তু প্রকল্পের সুবিধা পাবেন না। তারপরে যেখানে জমির পরিমাণটি চাওয়া হয়েছে এটি যদি অধিক, মানে জমির পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রেও আপনি এই প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন। তবে এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব, কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে অন্যথায়। আমি এই ভিডিওতে আলোচনা করে দিলাম। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আয় পেশা, এখানে যদি আপনি কোনো ইনকাম ট্যাক্স পে করে থাকেন, যদি আপনি হ্যাঁতে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা কোনোভাবেই পাবেন না। এই বিষয়টি কিন্তু একদম নোটিশে বলাই রয়েছে যে যদি আপনি ইনকাম ট্যাক্স পে করে থাকেন তাহলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনি পাবেন না। তো এখানে কিন্তু আপনাকে নাতে ক্লিক করতেই হবে বা নাতে টিক চিহ্ন দিতে হবে। তবে যদি আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রে হ্যাঁতে ক্লিক করবেন, অন্যথায় সরকার যদি ধরতে পারে আপনাকে তাহলে কিন্তু মোটা অঙ্কের জরিমানা আপনার হতে পারে। এরপর 2 নম্বর কি বলা হয়েছে দেখুন, পরিবারের সদস্যদের প্যান কার্ড, তবে যদি থাকে তবেই কিন্তু এখানে উল্লেখ করতে হবে হ্যাঁ। যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান কার্ড নম্বর এখানে উল্লেখ করুন। তো এবার পরিবারের যে সমস্ত 5 জন সদস্যকে আপনি এখানে অ্যাড করলেন সেই 5 জন সদস্যর নাম আপনাকে এখানে লিখতে হবে, প্যান কার্ড নম্বর এখানে দিতে হবে। সদস্যদের যে নাম এবং প্যান কার্ড নম্বর সবারই এখানে কিন্তু উল্লেখ করতে হবে। 1 2 3 করতে করতে এখানে এই ফর্মে কিন্তু 5 জন মেম্বার্সের, মানে 5 জন সদস্যকেই অ্যাড করার অপশান দেওয়া রয়েছে। তো এই 5 জন সদস্যরই ডিটেলস এখানে কিন্তু আপনাকে দিতে হবে প্যান কার্ডের, এবং সেই প্যান কার্ডের যে নাম রয়েছে সেই নাম। তবে এখানে আরও একটি অপশান দেওয়া রয়েছে নিচে না, যদি কোনো ব্যক্তিরই প্যান কার্ড না থাকে সেক্ষেত্রে আপনারা নাতে ক্লিক করে দেবেন বা নাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপরে 3 নম্বরে বলা হয়েছে কর্মস্থানের ধরন, পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে, উদ্যোক্তা বা ব্যবসায়ী মালিক ইত্যাদি যদি আপনার হয়, আংশিক সময়ের কর্মরত, অসংগঠিত ক্ষেত্রে, কারিগর, শিল্প বা কৃষক ইত্যাদি, সেটার জন্য এই অপশনটি, পরিযায়ী শ্রমিক হলে এই অপশন, আর বেকার হলে এই অপশনটি, অন্যান্য হলে এই অপশন। এর মধ্যে থেকে আপনার ক্ষেত্রে, মানে এখানে যে হেড অফ দ্য ফ্যামিলি তার ক্ষেত্রে যেটা হবে সেটার পাশেই কিন্তু আপনাকে টিক চিহ্ন দিতে হবে। এখানে কৃষকদের নামও উল্লেখ করা হয়েছে, পরিযায়ী শ্রমিকদের নাম উল্লেখ করা হয়েছে, সরকারের ক্ষেত্রে সেটার উল্লেখ করা হয়েছে, অন্যান্য সেটাও এখানে উল্লেখ করা হয়েছে, ব্যবসায়ী বা মালিকানা বা ইত্যাদি সমস্ত কিছু তো এখানে অ্যাড করা সম্ভব নয়, তাহলে ফর্মটা আরও বড় হয়ে যেত। তাই এখানে ছোটোর মধ্যে দিয়ে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবার এরপরে আপনারা সদস্য 1, সদস্য 2 এইভাবে কিন্তু 5 জন সদস্যের এই ইনফরমেশনটি এখানে দিয়ে দেবেন। এরপরে দেখুন 4 নম্বরে এখানে বলা হয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, মানে যে পরিবারটি এখানে অ্যাড হচ্ছে সেই পরিবারের কতজন শিক্ষিত রয়েছে কতজন অশিক্ষিত রয়েছে তার সংখ্যা কিন্তু এখানে দিতে হবে। এবার যদি এখানে আপনারা দেখেন যে শিক্ষিত প্রাপ্তবয়স্ক শিক্ষিত কয়জন রয়েছে ওই পরিবারে সেই সংখ্যাটি কিন্তু আপনাকে এখানে লিখতে হবে, আর অশিক্ষিত কয়জন রয়েছে সেই সংখ্যাটিও আপনাকে এখানে লিখতে হবে। তারপরে এখানে পরিবারের প্রধান এনি শিক্ষিত না অশিক্ষিত তার পাশে আপনারা টিকচিহ্ন দিয়ে দেবেন। যদি শিক্ষিত হয় তাহলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটাও কিন্তু এখানে আপনাকে লিখে দিতে হবে। সেম একইভাবে আপনারা পরিবারের আরও যে 5 জন সদস্য রয়েছে তাদেরগুলো আপনারা এখানে অ্যাড করে দেবেন বা সেগুলোর ইনফরমেশনও কিন্তু এখানে দিয়ে দেবেন।
এরপরে 5 নম্বরে বলা হয়েছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাপ্ত বর্তমান ধারক। যদি আপনার ক্ষেত্রে হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর যদি না হয় তাহলে না। যদি হ্যাঁ করেন তাহলে কিন্তু তার সদস্য নম্বর এখানে আপনাকে লিখতে হবে। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন বা সুঘোষণাপত্র জমা দিন। এবার যদি এর মধ্যে কোনো একটি আপনার হয়, মানে আপনার ক্ষেত্রে যদি এটা হ্যাঁ হয়ে থাকে তাহলে তার যে সদস্য নম্বর সেটি আপনাকে এখানে লিখতে হবে এবং তার একটি ডকুমেন্টও কিন্তু আপনাকে এই ফর্মের সঙ্গে জমা করতে হবে। তারপরে এখানে 6 নম্বরে কি বলা হয়েছে দেখুন, 6 নম্বরে বলা হয়েছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী। যদি সরকারি পেনশনভোগী হয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, আর যদি না হয় তাহলে না। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বর, মানে যে সদস্য সরকারি পেনশনভোগী সেই সদস্যর নম্বরটি আপনারা এখানে ইনপুট করে দেবেন। মানে ওপরে যে 1 2 3 4 করে সদস্যকে আপনি ইনপুট করেছেন, সেম ওই একই সিরিয়াল মেপে কিন্তু আপনাকে প্রতিটা ফর্ম বা প্রতিটা অপশন কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সেই সিরিয়াল যেন ভুল না হয়, কারণ এখানে সিরিয়াল নাম্বার চাওয়া হয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করুন। যদি কোনো সদস্য পেনশন পেয়ে থাকেন তাহলে তার স্লিপও কিন্তু আপনাকে এই ফর্মের সঙ্গে জমা করতে হবে। 7 নম্বর এখানে কি বলা হয়েছে দেখুন, কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দেবেন, যদি না হয়ে থাকে না এতে টিক চিহ্ন দেবেন। যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে জিএসটি নম্বরটি কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে পরিবারের মোট বার্ষিক আয়, মানে পরিবারের মোট বার্ষিক ইনকাম কত সেটি কিন্তু আপনাকে এখানে অক্ষরে লিখতে হবে। তারপরে আপনারা এখানে পেয়ে যাবেন অন্যান্য পরিচয় নথি, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। তো এখানে দেখুন সিএএতে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদন নম্বরটি কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এটা পরিবারের প্রধানের ক্ষেত্রে। আর যদি আবেদন না করে থাকেন তাহলে এখানে প্রযোজ্য নয় এটাতে ক্লিক করতে হবে, বা এর পাশে যে টিক চিহ্ন সেটিতে টিক চিহ্ন দিয়ে দেবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে এখানে টিক চিহ্ন দেবেন আবেদন করা হয়েছে। যদি হ্যাঁ হয় আবেদন নম্বরটিও কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। সেম একইভাবে আপনার পরিবারের যে 5 জন সদস্যকে আপনি এখানে অ্যাড করছেন তাদের সবারই ডিটেলস কিন্তু এভাবে 1 2 3 4 করে দিয়ে দেবেন বা এখানে বসিয়ে দেবেন। এরপরে 2 নম্বর কি বলা হয়েছে দেখুন, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসিসি, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। তো এর ডিটেলস গুলো কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এখানে দেখুন বলা হচ্ছে প্রদানকারীর কর্তৃপক্ষের বিবরণ দিন। এখানে পরিবারের যে প্রধান তিনার যে নম্বর, অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে কিষাণ ক্রেডিট কার্ডের যে নম্বর সেটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তারপরে এখানে আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখ। তো সেম এই একইভাবে কিন্তু 5 জন সদস্যের ডিটেলস এখানেও আপনাকে ইনক্লুড করতে হবে বা লিখে দিতে হবে। এরপরে এখানে 3 নম্বরে পেয়ে যাবেন যদি SIR 2026 এ নামে বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। তো এবারে SIR এ ধরুন আপনার নামটি বাদ পড়েছে, এবার বাদ পড়ার পরে এখানে কিন্তু অনেকেই ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন। ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার পরে তারও ইনফরমেশন কিন্তু এখানে চাওয়া হয়েছে। তো এখানে দেখুন প্রযোজ্য নয়, মানে আপনার ক্ষেত্রে যদি এটি প্রযোজ্য নয় হয় তাহলে এখানে টিক চিহ্ন দেবেন, যদি না হয় এখানে টিক চিহ্ন দেবেন। যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণও কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো প্রত্যেকটি সদস্যের জন্য কিন্তু সেম ওই একই অপশন রয়েছে, আপনারা এখানে সেই ইনফরমেশনটিও ইনক্লুড করে দেবেন বা লিখে দেবেন। তারপরে এখানে দেখুন চোয়াতে বলা হচ্ছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ্য। এর মধ্যে 1 নম্বরে রয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। তো এখানে আপনারা পেয়ে যাবেন সদস্য নম্বর। এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির নাম উল্লেখ করা নেই, কারণ এখানে শুধু শিশুদের যে বিবরণ সেটি চাওয়া হয়েছে। তো এখানে সদস্য নম্বর, তারপরে এখানে পেয়ে যাবেন শিশু সদস্য, শিশুর কত নম্বর সদস্য সেটা আপনাকে দিতে হবে, শিশুর নাম কি সেটা দিতে হবে। তারপরে এখানে শ্রেণী, কোন শ্রেণীতে শিশুটি পড়েন সেই ক্লাসের নম্বরটি আপনাকে এখানে দিতে হবে। বিদ্যালয়ের যে নাম হবে সেটি এখানে দিতে হবে। তারপর ধরনও এখানে উল্লেখ করতে হবে এবং এখানে সরকারি না বেসরকারি, মানে বিদ্যালয়টি যে স্কুলে পড়ছেন সেই স্কুলটি সরকারি বেসরকারি না কি এরকম সেটি কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। যদি সরকারি হয় তাহলে সরকারের পাশে আপনারা এই যে ঘর দেখতে পাচ্ছেন এই ঘরে টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি বেসরকারি বিদ্যালয় হয় তাহলে পাশের ঘরে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপরে আপনারা সেম একইভাবে আরও যে শিশু রয়েছে তাদের ডিটেলসগুলোও কিন্তু এখানে ইনপুট করতে পারবেন 1 2 3 4 করতে করতে। এখানে সর্বমোট 4টি শিশুর
ডিটেলস দিতে পারবেন। তবে এখানে দেখুন ধরনের মধ্যে এখানে সরকারি বেসরকারি স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা এবং অন্যান্য নামে একটি অপশন দেওয়া রয়েছে। যদি এই অপশনগুলোর মধ্যে কোনোটাই না হয় তাহলে আপনার ক্ষেত্রে যে বিদ্যালয়ের ধরন হবে সেটি আপনারা এখানে লিখে দেবেন ম্যানুয়ালি। এইভাবেই কিন্তু আপনারা সমস্ত শিশুদের তথ্য দিয়ে দেবেন। তারপরে 2 নম্বরে বলা হয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। তো এবার টিকাকরণের যে পরিস্থিতি সেটারও ডিটেলস এখানে দিতে হবে। শিশু ও সদস্য নম্বর 1, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে। তারপর এখানে 2 নম্বরে বলা হয়েছে টিকাকরণ করা হয়নি। তো এখানে 2টি অপশন দেওয়া রয়েছে। যদি আপনি আপনার এই শিশুর টিকাকরণ করে থাকেন, মানে যে শিশুর নাম 1 নম্বর সিরিয়ালে রয়েছে তিনার যদি টিকাকরণ হয় তাহলে টিকাকরণের শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে এটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। আর যদি না হয় টিকাকরণ করা হয়নি এর পাশে টিক চিহ্নটি দিয়ে দেবেন। তবে এখানে ডান দিকে একটি কথা বলা হয়েছে, দেখুন যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষে টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ, সবগুলোই কিন্তু আপনাকে এখানে ইনক্লুড বা এখানে জমা করতে হবে। তো এভাবে সেম একইভাবে সমস্ত শিশুর ডিটেলস এখানে দিয়ে দেবেন। এখানে কিন্তু 4 জন শিশুর ডিটেলসে আপনি দিতে পারবেন। এরপরে এখানে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। তারপরে এখানে এর মধ্যে 1 নম্বরে বলেছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? পরিবারের প্রধান ক্ষেত্রে যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় না। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন। এখানে দেখুন কি বলা হয়েছে, ধরুন আমি পরিবারের প্রধানের কথা বলছি, পরিবারের যিনি প্রধান তিনি সরকারের যে কোনো একটি প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। এবার সেই প্রকল্পের নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এখানে 1 2 3 করতে করতে 5টি অপশন দেওয়া রয়েছে। 5টি প্রকল্পের নাম এখানে আপনারা উল্লেখ করতে পারবেন বা লিখতে পারবেন। সেম ওই একইভাবে কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন সদস্য নম্বর 1, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয় তাহলে প্রকল্পের নাম আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপরে যদি আপনারা পেজটি একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন বর্গিত জয়তে কি রয়েছে, দেখুন ঘোষণা ও সম্মতি। এখানে দেখুন কি বলেছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সংগ্রহ বন্ধ হয়ে যেতে পারে। তো এইখানে যে সম্মতি দেওয়া রয়েছে এখানে আপনাকে একটি টিক চিহ্ন দিতে হবে, এখানে আপনাকে স্বাক্ষর করতে হবে। তারপরে আপনারা যদি নিচে স্ক্রল করেন তাহলে দেখুন এখানে কিন্তু আর কোনো অপশন নেই সাধারণ আম পাবলিকদের জন্য। এখানে কি বলা আছে দেখুন, এন্ড অফ ফর্ম, মানে আপনার ফর্মটি এখানে কমপ্লিট হলো। এবার এখানে কিন্তু আরও একটি ফর্ম রয়েছে, কি বলা হয়েছে, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। এটা কিন্তু যে অফিসার আপনার ফর্মটি জমা নেবে তিনার কাজ, এখানে কিন্তু আপনার কোনো কাজ নেই। যদিও বা এটা আপনাকে পূরণ করে রাখতে হবে, কারণ এই ডিটেলসগুলো আর অফিসার পূরণ করবে না। তবে কিন্তু এটি পূরণ করা আপনার জন্য বাধ্যতামূলক নয়, তবে চাইলে আপনি পূরণ করে দিতে পারেন। তো এই যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ফর্ম সেটি কিন্তু লঞ্চ করা হয়েছে। এবার এই ফর্মটি আপনারা দেখতে পাবেন পুরো 11-12টি পেজে রয়েছে, মানে পুরো 12টি পেজ এই ফর্মটি। তো এই 12টি পেজের ফর্ম আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নেবার পরে এই ফর্মটি ফিল আপ করেই কিন্তু আপনাকে জমা করতে হবে। যদি আপনারা দেখেন এটি কিন্তু 12টি পেজের ফর্ম, তো এই ফর্মটি ফিল আপ করতে একটু সময় লাগবে। আর এই ফর্ম জমা নেওয়ার টাইম মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেওয়া হয়েছে, পুরো 3 মাস জমা নেওয়া হবে। তো এতক্ষণ পর্যন্ত আপনারা অফলাইন ফর্ম ফিল আপের যে পদ্ধতি সেটি দেখলেন, কিন্তু এখানে অনলাইন যে ফর্ম সেটি কিন্তু এখনও দেওয়া হয়নি। এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম ইংলিশ, ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলা, দুটো অপশনই কিন্তু দেওয়া রয়েছে। এবার ইংলিশ ফর্মটি যদি আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাই তো আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন সেম একইভাবে কিন্তু এখানেও 11টি পেজের ফর্ম, মানে ইংলিশ ফর্মটিও কিন্তু 11টি পেজ রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন। যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। এছাড়াও ছোটখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট আমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, সেখানেও আমাদের ফলো করে নেবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।